لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر القلوب يكبتهم الناس ليس بأنبياء ولا شهداء قال عربي حلحمنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা অন্তরকে নিজের জন্য তৈরি করেছেন। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব কিছু বান্দার খেদমতের জন্য, আর বান্দাকে আল্লাহ তৈরি করছে আল্লাহর জন্য। তো বান্দাকে তৈরি করে বান্দার ভিতরে একটি দামি সম্পদ দিয়েছে, সেই সম্পদের নাম হচ্ছে কলব, দিল, অন্তর। হাদিসের মধ্যে আসছে আলা ওয়াহিয়াল কলব ইন্না ফিল জাসাদি লা মুদগা ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয়ই শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, যদি এই গোশতের টুকরাটা ঠিক হয়ে যায় সমস্ত শরীর ঠিক হয়ে যায়, আর যদি এই গোশতের টুকরাটা বেঠিক হয়, অসুস্থ হয়ে যায়, তো সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়। যদি এই গোশতের টুকরার মধ্যে কোনো ফেতনা ঢুকে, তো সমস্ত শরীরের মধ্যে ফেতনা ঢুকে যায়। ওই গোশতের টুকরার নাম কি? তো ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, যেটার বাংলা অর্থ হচ্ছে দিল বা অন্তর। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের রেত রয়েছে পরিষ্কার করার জন্য, আর কলবকে পরিষ্কার করার জন্য একটি রেত স্বরূপ আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির। বেশি বেশি জিকির করার দ্বারা এই কলব পরিষ্কার হয়। তো জিকির করার জন্য ফিকির লাজেম, ফিকির ছাড়া জিকির হয় না। এই জন্য কলবের পরিষ্কার রাখার ফিকির প্রত্যেকটা বান্দার করতে হবে। কারণ কলব হচ্ছে ইশকের মারকাজ, নূরের মারকাজ, ইয়াকিনের মারকাজ, ইখলাসের মারকাজ, আদবের মারকাজ, তাকওয়ার মারকাজ, তাহারাতের মারকাজ, সবরের মারকাজ, শুকরের মারকাজ। দিল হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের এক বিশাল উপহার, যেটা বান্দাকে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত করে দান করেছেন। এজন্য প্রত্যেকটা অন্তরের মধ্যে ইশক মওজুদ আছে। ইশক হচ্ছে নূর। ইশক দুই প্রকার, একটা হচ্ছে ইশকে হাকিকি, আরেকটা হচ্ছে ইশকে মাজাজি। দুনিয়ার যে ইশক, দুনিয়ার যে মহব্বত, বাড়ির মহব্বত, গাড়ির মহব্বত, বিবির মহব্বত, বাচ্চার মহব্বত, টাকা পয়সার মহব্বত, ইজ্জত সম্মানের মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আশা ভরসা আকাঙ্ক্ষা, এই সব কিছু ইশকে মাজাজ। আর ইশকে হাকিকি হলো এই সব কিছুর ঊর্ধ্বে। না हमको किसी से गरज है, ना हमको किसी पर नजर है,
আমাদের কোনো কিছুর উপরে গরজ নাই। কারো দিয়া কে ভালো থাকলো, কে মন্দ থাকলো, কে আসলো, কে গেল, এগুলি গরজ আমাদের নাই। কারো প্রতি আমাদের নজর নাই। কে বড়লোক হয়ে গেল, কে গরিব হয়ে গেল, কারো প্রতি আমাদের নজর নাই। আমাদের নজর তো আল্লাহর দিকে। দিল সুয়ে মারকাজ। नजर सुए काबा, कहाँ देख रहे हो, कहाँ जा रहे हो। दिल तो सब समय মার্কাজের দিকে থাকবে। মার্কাজ কেন্দ্র, যে কেন্দ্রের মধ্যে আল্লাহ পাকের আলোচনা হয়, আল্লাহকে নিয়ে গবেষণা করা হয়, ওই দিলের দাম অনেক বেশি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে দিল তৈরি হয়ে গেছে আল্লাহর জন্য, সে দাঁড়ানো অবস্থায়, ঘুমানো অবস্থায়, বসা অবস্থায়, চলা অবস্থায়, অফিসে, আদালতে, ঘরে বাইরে, যে দিল আল্লাহর সাথে লটকে থাকে, যে দিল আল্লাহকে চাইতে থাকে, যখন সে বিবির দিকে তাকায় তো মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকে, বাচ্চাদের দিকে তাকায় মহান রব্বুল আলামিনকে স্মরণ করে, তার শুকরিয়া আদায় করে, চাকরিতে যায় তো আল্লাহর স্মরণ করে, তার শুকরিয়া আদায় করে, ব্যবসা বাণিজ্যতে যায় তো সেখানেও আসে আল্লাহকে স্মরণ করে, তার শুকরিয়া আদায় করে, মা বাপকে দেখে তো সেখানেও সে আল্লাহকে স্মরণ করে, তার শুকরিয়া আদায় করে। তার দিল মূলত সর্ব জায়গায় এক ময়দানে হু দিল মেরা হো যায় এক ময়দানে হু তু হি তু হো তু হি তু হো তু হি তু। অর্থাৎ আমার দিলের মধ্যে একমাত্র আল্লাহর নকশা আঁকা। আমি আল্লাহকে ভালোবাসি। আমাকে দেখলে মানুষ মনে করে যে আল্লাহর পাগল। লুট গয়ে जितने फरजाने गए ताबा मंजिल सिर्फ दवाने गए लुट गए जितने फरजाने गए ताबा मंजिल सिर्फ दवाने गए। যারা আল্লাহর রাস্তায় গেছে, আল্লাহকে ভালোবাসার রাস্তায় গেছে, আল্লাহর মহব্বতের রাস্তায় গেছে, একটু হোঁচট খাইছে, একটু পড়ে গেছে, ভয় পেয়ে গেছে, এরা সরে গেছে। কিন্তু যারা আল্লাহর দেওয়ানা হয়, যত বাধা বিপত্তি আসুক না কেন, যত সমস্যাই হোক না কেন, সে আল্লাহর থেকে সরে না। দেখবেন ছোট বাচ্চাকে মার দিবেন, কাইন্দা বাপের গলায় ধরে, বাপের দিকে দৌড়ে, আব্বা আমার মাইরো না, বাপেই মারতেছে, আবার বাপের কাছেই দৌড়ে বাপরেই জড়ায় ধরতেছে। কারণ ছোট বাচ্চার চোখের সামনে বাপ ছাড়া আর কেউ নাই। বন্ধুরা আমার, যে আশেক হয়, যে আল্লাহর প্রিয় বান্দা হয়, যে আল্লাহকে ভালোবাসে, তার চোখের সামনে আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। আল্লাহ ছাড়া আর কেউ থাকে না। मेरे जिस्म का सहारा तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना, मेरे जिंदगी की हासिल मेरे जिस्म का सहारा तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना। আমার বন্দিগির, আমার জীবনের অর্জন কি? আমার জীবনের একমাত্র ছায়া, একমাত্র ভরসা কি? তোমার ইশক মাওলা, তোমার সাথে সম্পর্কের দৌলত, এটি হচ্ছে আমার সব কিছু। जिस जगह तुझे मिलता नहीं हो के मंजिल भी हो मेरे मंजिल नहीं। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ
শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল মারকাদহ বলতেন, যেই জায়গায় আপনারে পাওয়া যায় না ও জায়গা যত দামি হোক ওটা আমার জায়গা নয়। আমার জায়গা তো সেইখানেই যেই জায়গায় আপনাকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। যেখানে আল্লাহর ইশকের আলোচনা হয়, আল্লাহর মহব্বতের আলোচনা হয়, যেখানে আল্লাহর কথা শুনে দিল আনন্দিত হয়, তো ওই দিল, যেই দিল पिया है खून तमन्ना बरसो तो उसकी इश्क से ये काफिर भी मुसलमान हो गया। যে অন্তর আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় সমস্ত হারাম কাজ ত্যাগ করে দেয়, সমস্ত গুনার কাজ ত্যাগ করে দেয়, আল্লাহ পাকের কুদরত দ্বারা তার অন্তরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের খুশবু পয়দা করে দেয়, ইশকের ঘ্রাণ পয়দা করে দেয়। তাকে যে দেখে সাথে সাথেই সে পরিবর্তন হয়ে যায়, যাকে দেখার সাথে সাথেই তার মাওলা ইয়াদ এসে যায়। বন্ধুরা আমার, প্রত্যেক অন্তরকে আল্লাহ আল্লাহর ইশকের জন্য বানাইছে। আমরা দুনিয়ার মধ্যে এসে যা দেখছি দুনিয়ার, আমরা মনে করে বসেছি এটাই মনে হয় আমার ইশকের সামান। এখানেই ভুল। যখন আমি দুনিয়ার চারিদিকে তাকাইলাম, দুনিয়াকে বুঝলাম, দুনিয়াকে চিনলাম, কিন্তু মাওলাকে চিনতে পারলাম না। যাদের কাছে চিনলাম তারাই আমারে ধোঁকা দিল, তারা ভালোবাসার নাম করে আমার থেকে দূরে সরে গেল। বন্ধুরা আমার, এই সব কিছু আপনাকে জুদা করে দিবে। কি করে দিবে? জুদা করে দিবে। বিবির থেকে জুদা হয়ে যাবেন, সন্তান থেকে জুদা হয়ে যাবেন, এই বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাবেন, একমাত্র মাওলার সাথে মিলন হবে। এই দুনিয়ার সমস্ত মহব্বত যেটা আপনি করেছেন, এটার থেকে আপনাকে জুদা করে দিবেন। আপনি চাইলেও জুদা হতে হবে, না চাইলেও আপনাকে আপনার এখান থেকে সরাই দেওয়া হবে। সুতরাং যেই জিনিসের থেকে আপনাকে জুদা হতে হবে, যেই জিনিস থেকে আপনাকে সরে যেতে হবে, সেই জিনিসের সাথে সম্পর্ক করে কোনো লাভ নাই। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল মারকাদহ বলতেন, শৌকে তलब भी मुख्तलिफ दहर में देखता रहा, आख्तारे बेनवा ने तेरा सवाल कर दिया। বন্ধুরা আমার শায়েখ বলতেন, অনেকে অনেক কিছু চাইছে। দুনিয়ার চারিদিকে তাকাইলাম, কেউ বাড়ি চায়, গাড়ি চায়, নারী চায়, দুনিয়ার মান সম্মান চায়, ইজ্জত চায়, পদ চায়, কিন্তু আমি দেখলাম এগুলি সব ফানি, এগুলোর দ্বারা কোনো কাজ হবে না। এগুলো আমার ইজ্জতের সামান না। কবরের মধ্যে এগুলি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হবে না। কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তো এইগুলো আলোচনার মধ্যে আসবে না। তো যেই আলোচনা, যেই জিনিসের মহব্বত আমার আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, সেই জিনিস দিয়ে অর্জন করে আমার কোনো সার্থকতা হাসিল হবে না। আমার সার্থকতা হলো হাসিল হবে তার থেকে যে রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে। সেই রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করে যদি আমি যাইতে পারি, তার সাথে মহব্বত করে যদি আমি যাইতে পারি, তাহলেই এই সম্পর্ক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমার কাজে লাগবে। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, প্রতিটা মানুষের মধ্যে দিল রয়েছে, আর প্রতিটা দিলদার মানুষ আল্লাহওয়ালা হইতে পারে। কারণ যার মধ্যে দিল আছে তার মধ্যে ইশক আছে, যার মধ্যে দিল আছে তার মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে, আদব আছে, ইখলাস আছে, কোরআনের সমস্ত নিয়ামত তার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। কিন্তু দরকার এটাতে চমকানো। দরকার কি? উপযুক্ত মিস্ত্রির কাছে যেতে হবে, যিনি আপনার দিলকে ঘষে ঘষে আপনার দিলের মধ্য থেকে সমস্ত ময়লাকে বের করে দিলের মধ্য থেকে কোরআনের নূর জাগ্রত করে ইশকে হাকিকি পর্যন্ত মাওলার সাথে সম্পর্ক করাই দিতে পারে। বন্ধুরা আমার, আমাকে মাওলার সাথে সম্পর্ক করতে হবে। এটাই হচ্ছে টার্গেট, এটাই হচ্ছে আমাদের দুনিয়াতে আসার মেইন গোল। আর্জেন্টিনা বর্তমান খেলা চলতেছে না, ব্রাজিলের খেলা নয়, জান্নাত আর জাহান্নামের খেলা। আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে হাইরা গেলে আবারও চান্স আছে, বিশ্বকাপ ফুটবল দ্বিতীয়বার আসবে। কিন্তু যদি জান্নাত আর জাহান্নামের খেলার মধ্যে আমরা হাইরা যাই, দ্বিতীয়বার এটা আসবে না। সুতরাং এখন থেকে মাজায় গামছা বাঁধতে হবে,
আমাকে আল্লাহ যতটুকু সময় দিছে আমাকে যেভাবেই হোক আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহর মহব্বত আল্লাহর অন্তরের মধ্যে বুকে ধারণ করে আল্লাহর সাথে মোলাকাত করার ইচ্ছা পোষণ করতে হবে ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, এক কবিতা আছে, দিল বাহারে মোহব্বত হে, मोहब्बत तो ये करेगा, लाख इसको बचा कर तू किसी पर तो मरेगा। दिल হচ্ছে মোহব্বতের সমুদ্র, মোহব্বত ছাড়া দিল থাকতেই পারে না। আপনি যদি আল্লাহ ওয়ালাদের না ভালোবাসেন, এই কাউরে না কাউরে ভালোবাসবে। যদি আল্লাহকে ভালো না বাসেন, তারপরেও কাউরে না কাউরে সে ভালোবাসবে, বিশ্বাস করবে। হাজারো বার দিল ঠকবে মানুষের কাছে, তারপরও এই ঠকা দিলও ভালোবাসা ছাড়া থাকতে পারে না। হাজারো বার অপমান হবে এই দিল, তারপরও এই দিল অপমান হওয়ার পরেও কাউকে মহব্বত না করে থাকতে পারে না। কারণ দিল একা থাকতে পারে না, দিল চায় সব সময় সে আরেকজনকে ভালোবাসতে চায়, ভালোবাসা ছাড়া সে থাকতে পারে না। সুতরাং আপনি যদি দিলকে আল্লাহওয়ালাদের ভালোবাসায় মশগুল না করেন, আপনি যদি দিলকে কোরআনের মহব্বতে দ্বারা আলোকিত না করেন, আপনি যদি দিলকে রসুলের সুন্নত দ্বারা আলোকিত না করেন, আপনি যদি আপনার দিলকে আল্লাহর ইশকের খনি দ্বারা আবাদ না করেন, এই দিল কোনো না কোনো জালের মহব্বতের জালের মধ্যে ফেসে যাবে আর আপনাকে ধ্বংস করে দিবে। क्या खूब तेरा चाल है, लाखों को अंधा कर दिया, हाल तेरा जाल है, क्या खूब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। অনেকে হাল দেখায়, আরে আমি দুনিয়াদার মানুষ, আল্লাহর মহব্বত দেয় আছে না, ভাব এমন নেয়, আল্লাহর মহব্বতের ভাব নেয়, কিন্তু আসলে কি দুনিয়াদার। ভাই ইস্তাফতি কলবাক, তুমি তোমার কলবকে প্রশ্ন করো যে তোমার মহব্বত আসলে কোথায় 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 ভাগ হয়ে গেছে। কারণ মহব্বত আর ইশক এটা এমন এক নমুনা যে এটা যদি ভাগ হয়ে যায়, তো যেখানে যেখানে ভাগ হয়েছে ওই ভাগের কারণেই আল্লাহর থেকে দূরত্ব পয়দা হবে। তুমি যতই হাল দেখাও, যতই ভাব দেখাও, যতই নিজেরা বুঝাও আমি আল্লাহর আশিক, কিন্তু আল্লাহ তোমার দিল দেখে। আল্লাহ কোথায় দেখে? দিল দেখে। হাল তেরা জাল হে, ক্যা খুব তেরা চাল হে। ভালো ভালো অনেকে আছে না, বুজুর্গ সাজে, সাইজা হাল দেখায়, আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, তোমরা আসো আমার কাছে মুরিদ হয়ে যাও। অনেকে বুজুর্গ সাজে, আরে আসো আমার পায়ে তুল ধুয়ে পানি খাও। এই যে হাল, এইগুলো এলো জাল। ইশকে হাকিকি কোনো হালকে প্রাধান্য দেয় না, ইশকে হাকিকি সবসময় দিলকে প্রাধান্য দেয়। হালত যেমনই হোক, ভালো থাক মন্দ থাক, দিল তোমার যদি আল্লাহওয়ালা হয় তো তুমি আল্লাহওয়ালা হয়ে গেছো। আর যদি হাল বড়লোকওয়ালা হয় আর দিল যদি নাফরমানওয়ালা হয়, আল্লাহর ইশক যদি দিলের মধ্যে না থাকে, এই দিলের মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছে, তো সাহাবীদেরকে বললো যে এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা, কি ধারণা, কি ধারণা। তখন সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো অনেক বড় লোক, আরবের মধ্যে অনেক ধনী মানুষ, সে কোথাও বসলে তাকে বড় চেয়ারটা দিয়ে দেওয়া হবে। যদি সে বিবাহ করতে চায় তো সুন্দরী মেয়েরা তার সাথে বিবাহ বসতে রাজি হবে, যেহেতু সে ধনী টাকাওয়ালা। সে যদি কোথাও পরামর্শ দেয় তার পরামর্শ মেনে নেওয়া হবে, কারণ সে ধনী, অনেক বড় পদওয়ালা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ইতিমধ্যে আরেকজন আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এর ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবীরা বললো, ওই তো একদম গরিব মানুষ, বাসি পান্তাভাতের মতো, কেউ খায় না, ফেলাই দেয়, মন চাইলে একটু খাইলো, বাকিটা ফেলাই দিল। এগুলো এই তো গরিব মানুষ, এটা কেউ বসতে দিবে না, উঠতে দিবে না, আর কাছে সাথে কেউ কথা বলবে না, কাছে বসলেও সরে যাবে, মজলিসে বসতে দিবে না, কথা শুনবে না, বিবাহ করতে গেলে বউ পাবে না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শুনে রাখো, প্রথম ব্যক্তি যে এসেছে তার মতো যদি পুরা দুনিয়াটাও ভরে যায়, ওই দ্বিতীয় ব্যক্তি যার ব্যাপারে বললা যে তার কথা কেউ শুনবে না, গরিব মানুষ, তার মতো হবে না। তার মতো দামি দিলের দাম আল্লাহর কাছে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দিলের, সম্পর্ক রুহের, সম্পর্ক আমলের, সম্পর্ক ইখলাসের, সম্পর্ক ইবাদতের। আল্লাহ বান্দার চেহারা দেখে না, দাম কত, দুনিয়ার টাকা পয়সা কত, বাড়ি ঘরে কত, এগুলি আল্লাহ দেখে না। আল্লাহ দেখে বান্দার অন্তর। বান্দার অন্তরের মধ্যে আল্লাহ সম্পর্কে বান্দার সাথে সম্পর্ক কেমন রয়েছে। বন্ধুরা আমার, এই জন্য বলছে দিল বাহারে মোহাব্বত হে, मोहब्बत तो ये करेगा लाख उसको बचा कर तू किसी पर तो मरेगा। যদি তুমি এই দিল আল্লাহর জন্য না দাও, আল্লাহকে যদি এই দিলকে আল্লাহর জন্য উপযুক্ত না বানাও, তাহলে এই দিল কাউরে না কাউরে ভালোবাসবে। ভালোবাসা সে ছাড়া সে থাকতে পারে না। পিছনে তোমার নফস রয়েছে, মনে রাখো নফসে আম্বারা আছে। তোমার ভিতরে 100 দুশ্মন আছে, এই দুশ্মনের নাম নফসে আম্বারা। এই নফসে আম্বারা সব সময় তোমাকে খারাপ দিকে, খারাপ ভালোবাসা, খারাপ মহব্বতের দিকে অগ্রসর করায়। আরেকটা দুশ্মন রয়েছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। আরেকটা দুশ্মনের নাম কি? এটার নাম শয়তান। এটার নাম কি? শয়তান বসে রয়েছে কিভাবে তোমাকে গোমরাহ করা যায়। তুমি যদি তোমার অন্তরকে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক না বানাও, তুমি যদি তোমার অন্তরে এশকে আল্লাহওয়ালাদের এশকের সাথে না জোড়াও, তাহলে শয়তানে তোমার মহব্বতকে নফসের সাথে জোড়াইয়া দিবে। তারের মধ্যে দুইটা তার আছে, একটা পজিটিভ তার, একটা নেগেটিভ তার। বুঝাইছে? নেগেটিভ তার যদি দুইটা হয় তাহলে জীবনও বাতি জ্বলবে, আবার পজিটিভ তার দুইটা হলেও জ্বলবে না। দুইটা তার লাগবে, নেগেটিভ আর পজিটিভ। বন্ধুরা আমার, তোমার রূহ হলো পজিটিভ তার, তোমার নফস হলো নেগেটিভ তার। যদি নেগেটিভ তার বেশি হয়ে যায়, শয়তান যদি এর সাথে আরেকটা তার জোড়ায়, সেটাও যদি নেগেটিভ হয়, তাহলে আল্লাহরে পাইবে না। বন্ধুরা আমার, এই নফস নামক নেগেটিভ তার রূহ নামক পজিটিভ তারের সাথে যখন জুড়ে যাবে, তখন দিলের মধ্যে বাল্বের নূরের আলো জ্বলে উঠবে। অনেকে বলো না মহব্বত পাই না, খুঁজে পাই না। আসলে নেগেটিভ পজিটিভ তারের মধ্যে সমস্যা হইতেছে। কি হইতেছে? চোখের হেফাজত না করলে তো পজিটিভ তার নেগেটিভ তারের মধ্যে প্যাঁচ লেগে যাবে। বন্ধুরা আমার, চোখের হেফাজত করা খুবই জরুরি বিষয়। আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, তো তার জন্য প্রথম বিষয় হচ্ছে তার চোখের হেফাজত করতে হবে। বন্ধুরা আমার, ঘর হয় অন্ধকার হবে, নাহলে আলোকিত হবে, না এর বাইরে আর কিছু আছে? ঘর হয়তো অন্ধকার হবে, নয় আলোকিত হবে। যদি অন্ধকার হয়, আলো নাই, আলো হইলে অন্ধকার, আলো হইলে অন্ধকার নাই। এখন আপনি আপনার ঘরকে অন্ধকার বানায় রাখবেন না আলোকিত বানায় রাখবেন, এটা আপনার জন্য চিন্তা করতে হবে। বন্ধুরা আমার এই দিল একটা ঘর। এই ঘরের মধ্যে নূরের বাতি জ্বলবে কিনা, এই ঘরের মধ্যে শয়তানের বাতি জ্বলবে, এটা আমার আপনার ফয়সালা করতে হবে। কার করতে হবে? এই ঘরের মধ্যে এসকে মাওলা জ্বলবে, এসকে হাকিকি হবে না এসকে মাজাজি হবে। দুনিয়ার এসকে এই ঘরের মধ্যে ঢুকবে নাকি আখিরাতের ঘরের এসকে এই ঘরের মধ্যে ঢুকবে, এটা আমার ফয়সালা করতে হবে। আমার ঘর কার ঘর? বাতি কে জ্বালাবে? আমার ঘরের বাতি কে জ্বালাবো? আমি জ্বালাবো। যদি আমার ঘরের মধ্যে আমি শয়তানের বাতি জ্বালাই, ওই বাতির নাম হলো অন্ধকার। আর আমি যদি আমার ঘরের মধ্যে আল্লাহওয়ালাদের বাতি জ্বালাই, দ্বীনের বাতি জ্বালাই, কোরআনের বাতি জ্বালাই, কোরআনের নূরের আলো আমার দিনের মধ্যে ঝলমল ঝলমল করতে থাকবে। কথা ঠিক কিনা ভাই? রং মহল যাও দেখো রঙের খেলা, রং বেরঙের রং মহল হে। বন্ধুরা আমার, রংমহল দেখো, রংমহল কারে বলে? যেখানে রং বেরঙের রং পাওয়া যায়। এখন যে রংমহলে যায়, রং লাগাইতে তারও মন চায়। কি চায়? এই দুনিয়া একটা রঙ্গমহল, এখানে এক এক জায়গায় এক এক রং।
বন্ধুরা আমার, রং লাগাইতে কার না মন চায়, কিন্তু আল্লাহওয়ালারা এক রং মহলের লোক, তারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর রং লাগায়। কার রং লাগে? আব চাহে हमें ये करम अब का, और न हम चाहने के तो काबिल नहीं, माशाल्लाह। और न हम चाहने के तो काबिल नहीं। আল্লাহ আমাদেরকে চায়, এটা তো আল্লাহ পাকের মেহেরবানি। নাহলে বান্দার সাথে আল্লাহর মিলন কেমনে হয়? কোনোদিনই তো মিলে না। আবে চাহে হামে, আল্লাহ আমাদেরকে চায়, ইয়ে করম আবকা, এটা আল্লাহ পাকের মেহেরবানি। और ना हम कहा है वो कहा है, हम ज़मीनी मखलूक वो आसमान वाले हैं, वो सारे दुनिया को चलाते हैं, हर चीज़ उसके मुट्ठी में है, वो जो चाहे कर सकता है। वो अल्लाह समकक्ष तो কিছুই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কয় আমার সমকক্ষ কিছু নাই। আল্লাহ কয়, নিজের পরিচয় দেয়, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আমি বেপরোয়া, তোর পরোয়া করি না। আসমানের পরোয়া আল্লাহ করে না, জমিনের পরোয়া আল্লাহ করে না, চাঁদ সূর্যের পরোয়া আল্লাহ করে না, কোনো কিছুর পরোয়া নাই, কোনো কিছুর পরোয়া নাই, শুধু বান্দার পরোয়া করে। বান্দার ক্ষেত্রে আল্লাহ কয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। মাশাআল্লাহ। ও আমার বান্দা, আমার মতো মহব্বতওয়ালা আল্লাহ, প্রিয় আল্লাহ, তোর মালিক আল্লাহ, তোর সৃষ্টিকর্তা আল্লাহ, তোর রব আল্লাহ, আমার মতো আপন কে আছে? আমার মতো মহব্বতের কে আছে? আমার মতো দান করেনেওয়ালা তোর কে আছে? এত বড় সূর্য আমি দিছি, চন্দ্র আমি দিছি তোর জন্য। ও আমার বান্দা, খাবার দিছি, কত সুন্দর সুন্দর খাবার, তুমি খাও আর ডেকর বারো, কত সুন্দর সুন্দর কিছু দামি দামি জিনিস দিছি তোমার জন্য। ও আমার বান্দা, কোন জিনিসে তোমাকে আমার থেকে দূরে সরায় আনিল? কি এমন জিনিস আছে যেই জিনিস তোমাকে আমার থেকে দূরে সরায় আনিল? দেখো বান্দারে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ আরেক জায়গায় বলে বান্দার পরিচয় দিয়া, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কয়, আমার কিছু বান্দা আছে যেই বান্দারা আমার এত বেশি ভালোবাসে, তাদের বিবি বাল বাচ্চার ভালোবাসার থেকেও আমাকে বেশি ভালোবাসে, তাদের বাড়ি গাড়ি থেকেও আমাকে বেশি ভালোবাসে, তাদের সম্পদ থেকেও আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আয় হায়, আল্লাহ যদি বান্দারে না চায়, বারবার কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও লোক, ও ইমানদাররা, ও মুত্তাকিরা, ও আমার বান্দারা, শোন, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তোমার আমার নাম নিয়ে বলে, ও আমার বান্দা, আমি তোরে বড় ভালোবাসি। মাশাআল্লাহ। তুমি কেন আমার থেকে দূরে সরে যাও? হায় হায় বন্ধুরা আমার, একটু চিন্তা করার বিষয়, তাই না? এই জন্যে রংমহল, কোন রংমহলের রং ধরবো? আল্লাহ পাক বলে সিবগাতুল্লাহ, আল্লাহর রং ধরো। কার রং? আল্লাহর রং ধরো। আল্লাহর রং কোথায় পাইবা? আল্লাহর রং পাইবা আল্লাহর ওলিদের মধ্যে। তাদের চেহারার দিক তাকায় দেখো, তাদের অন্তরের দিক তাকায় দেখো, আমি আল্লাহ বসে আছি ফুল বাগানে, আমি আল্লাহ বসে আছি। তাদের চেহারার দিকে তাকায় দেখো, এক এশকের ঝলক খুঁজে পাইবা। তাদের অন্তরের দিকে তাকায় দেখো, আমি মাওলাকে খুঁজে পাইবা। কোরআনকে যখন দেখবা তো তখন শব্দ দেখা যায়। কোরআনকে যখন দেখো তখন শব্দ দেখা যায়, আলফাজ নজরাত হয়। আলফাজ মানে শব্দ। কোরআনকে যখন চিন্তা করো তখন এলেম দেখা যায়, এলমের নূর দেখা যায়। কোরআন নিয়ে তুমি গবেষণা করো তখন এলেম তোমার অন্তরের মধ্যে, তোমার ব্রেনের মধ্যে, তোমার দিমাগের মধ্যে এলেম তৈরি হবে, এলমের নূর পয়দা হবে। কোরআন যখন দিল দিয়ে দেখবা, নূরে মাওলা দেখা যায়।
কোরআন যখন দিল দিয়ে দেখবা তখন কোরআন আর কোরআন নাই, তখন খোদা দেখা যায়, তখন আল্লাহ নূর দেখা যায়। আর আল্লাহ নূর আল্লাহর সাথে সম্পর্ক, আর যে আল্লাহ নূর দেখলো সে আল্লাহকে দেখলো। মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখছে সে সত্যই আমাকে দেখছে। বন্ধুরা আমার, এই জন্য খেয়াল রাখতে হবে, আমাকে আল্লাহওয়ালা হওয়ার জন্য আমাকে রংমহলের রং ধরতে হবে। কিসের রংমহল? এই আল্লাহওয়ালাদের রংমহলে যাইয়া দেখো, আল্লাহওয়ালাদের রংমহলে যাইয়া দেখো, এক ঝলকানি এক নূর দেখতে পাইবা, যেই নূর তোমাকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দিবে। বন্ধুরা আমার, এই জন্য দিলের ঘরকে আলোকিত করার জন্য আল্লাহওয়ালাদের রংমহলে যাইতে হবে। জমিনে যেই বীজ বপন করবা সেই বীজই তো হবে। হ্যাঁ, যদি বীজ ভালো বপন করো তাহলে ফসল ভালো হবে, বীজ খারাপ বপন করলে ফসল খারাপ হবে। হুব্বান লিল্লাহ, এই যে কোরআনের মধ্যে কোরআনের যে মহব্বত শব্দটা যে আসছে, এটা কোথার থেকে? মাসদার, আরবি মাসদার হচ্ছে হুব্বান থেকে আসছে। এটা আসল মাসদার হচ্ছে হুব্বান। ওই হুব্বানটা আসছে হাব্বা থেকে। হাব্বার অর্থ হলো বীজ বা দানা। দানা মানে জমিনে যে দানা যেমন লাগাইবা তেমন ফসল হবে। কলবের অন্তরের মধ্যে তুমি যেমন দানা লাগাইবা কলবের মধ্যে সেরকম ফসল হবে। যদি তুমি কলবের মধ্যে আল্লাহওয়ালাদের দানা লাগাও, আল্লাহর মহব্বতের দানা লাগাও, রসুলের মহব্বতের দানা তুমি তোমার কলবের মধ্যে লাগাও, তাহলে কলবের মধ্যে একটা গাছ উৎপাদন হবে, সেই গাছের মধ্যে মহব্বতের ফল ধরবে। जहाँ जाता हूँ तेरे फसाना छेड़ देता हूँ, कोई रंग महल हो तो उसे भी देख लेता हूँ। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ বলেন, যেখানেই আমি যাই সেখানেই তোমার কথা কই, তোমার মহব্বতের কথা বলি, তোমার ভালোবাসা। আশেক কি বলবে? আশেক তো মাসুকের কথা বলবে। আশেকের জবানে মাসুক ছাড়া কার কথা আসবে? আল্লাহ ওয়ালারা যেখানে যায় আল্লাহর মহব্বতের কথা বলতে থাকে। এত বলো আল্লাহর মহব্বতের কথা, এত বলো, এত বলো, এত বলো, যাতে তোমার অন্তরের মধ্যে মহব্বতের বীজ উৎপাদন হয়ে যায়। আল্লাহর কথা কত বলবা? এত বলো, এত বলো, এত বলো আল্লাহর কথা, আল্লাহর মহব্বতের কথা এত বলতে থাকো যে তোমার অন্তরের মধ্যে মহব্বতের বীজ উৎপাদন হয়ে যায়। যখন মহব্বতের বীজ উৎপাদন হয়ে যাবে তখন আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহর জন্য তোমার কষ্ট করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ যে বলছে যে আমাকে ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে, এটা তোমার জন্য চেষ্টা করা লাগবে না, এটা অটোমেটিক রিডাইল হয়ে যাবে, অটোমেটিক ডাইল হয়ে যাবে, কল ধরে ফেলবে আল্লাহ। কিরে বান্দা ডাকস কে? বড় ভালোবাসি ক, আরো ক, বড় ভালোবাসি আরো ক। আয় হায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার দাঁড়ায় আছে, আল্লাহ এক ফেরেশতা বলছে, আল্লাহ আপনি আপনার ইব্রাহিমকে খলিল বানাইছেন, বন্ধু বানাইছেন, কারণ কি? তুমি পরীক্ষা করে আসো, যাও আমার বন্ধুর কাছে তুমি আমার নাম নাও, তাহলে বুঝতে পারবে। এবার ফেরেশতা মানুষের রূপ ধইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আর আল্লাহ পাকের নাম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন সুন্দর সুন্দর নাম কয়, ইব্রাহিম আলাইহিস সালাম পশুপালন করতেছিলেন, ওই সময় পশু চড়াইতেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম পশু চড়ানি বাদ দিয়ে নাম শুনতেছে, আল্লাহর নাম। এবার কিছুক্ষণ পরে নাম বলা বন্ধ করে দিছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকের সামনে যায়, বলে আরেকবার বলেন। কয় কেন বলবো? কয় বড় মজা লাগতেছে। মাহবুব যখন মাহবুবের কথা শুনে তখন হুঁশ থাকে না। আমার শায়েখ, আমাদের দাদা শায়েখ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার ঘটনা, ভুল গয়ে আব্দুল গনি আপনে নাম ভি হুজুরে হাক মে पहचानी हुई सूरत भी पहचानी नहीं जाती। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল মারকাদাউ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ঘটনা বলছেন যে উনি ওনার কাছে একজনের নাম দরখাস্ত, মানে ছাত্র গেছে
ছুটি নেওয়ার জন্য। এখন তো তার সিগনেচার ছাড়া, উনি হলো মোহতামেম, সিগনেচার ছাড়া তার ছুটি হবে না। এখন আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আল্লাহর এশকের মধ্যে মশগুল আছে। ওই সময় ছাত্র গেছে, হুজুর একটু দরখাস্ত সিগনেচার করেন। দরখাস্ত নিয়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, দরখাস্ত নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি, চিন্তা করতেছি। ছাত্র বলে, হুজুর কি চিন্তা করেন, সিগনেচার দিলেই তো হয়ে যায়। আব্দুল গনি ফুলপুরি কয়, আমার নাম কি কয়ে দিতে পারবা নাকি? ফুলপুরি কয়, কি আমার নামটা কি একটু বলে দিতে পারবা? আহা, নাম ভুলে গেছে ভাই। এসকে এমন কখনো কখনো হালাত হয় যে চিনা পরিচিত লোকরেও চিনা যায় না, কথা ঠিক কিনা? চিনা পরিচিত সুরত বি চিনা যায় না। আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ নিজের নাম ভুলে গেছে। কেমন এসকে হাকিকি, কেমন এসকে দেওয়ানা ছিলেন, কেমন এসকে মিলন হয়েছিল। ও ভাই, প্রেমের একটা সর্বোচ্চ নমুনা হলো দুনিয়াতে আল্লাহ দিছে, সেটা হলো বাসর ঘর। স্বামী স্ত্রী যখন বাসর ঘরে যায়, একজন আরেকজনের সাথে যখন মিলন করে, তখন খাতা কোন জায়গায় আর বালিশ কোন জায়গায়, মশারি কোন জায়গায়, খাতা কোন জায়গায়, বালিশ কোথায়, মশারি কোথায়, কিছু কেউ টের পায়? কারও কোনো হুঁশ থাকে না। যখন দুইজনের মধ্যে মোলাকাত এর গভীরে চলে যায়, তখন কে কার উপরে তাও টের পাওয়া যায় না, কথা ঠিক কিনা? দুনিয়ার বন্ধুত্ব, দুনিয়ার এশকে, দুনিয়ার মহব্বত যদি এই নমুনা হয়, তো আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি তার নাম ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক। এশকে হাকিকি তে তার নাম ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ পড়তেছেন, নামাজ পড়ার পরে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, তাহাজ্জুদের নামাজ ছিল। চিন্তা করছেন যে হুজুরের কিছু লাগে কিনা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কিছু লাগবে কিনা? আল্লাহ রসুল বলছে, মানান্তি। আল্লাহ রসুল কি বলতেছে? মেশকাত শরীফে হাদিস আছে, আল্লাহ রসুল বলছে, মানান্তি, তুমি কে? তোমার চিনলাম না। তার বিবি আয়েশারে চিনে না। আশ্চর্য ব্যাপার, বিবি আয়েশারে চিনে না, তুমি কে মানান্তি? আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলে, জিনে ধরছে নাকি? এটা কি হইলো, পাগল ছাগল হয়ে গেল নাকি? মানে ভয় পাইতেছে, একবার উটকা ছুটকা ভয় পাইতেছে, চিন্তা করতেছে কি হইলো আল্লাহ রসুলের। তখন চিন্তা করলো, আমি আমার বাপের নাম কই? বলছে, আনা আয়েশা বিনতে আবু বকর, আমি আবু বকর, আপনার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মেয়ে আয়েশা। যখন আবু বকরের নাম বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, মান আবু বকর, আবু বকর কে? আমি আবু বকর রে চিনি না। আবু বকর রে চিনে না, দেখছেন এসকের অবস্থা। এবার চিন্তা করছে, এটা শ্বশুরের কথা কই, দাদার কথা কই, দাদা ঠিক আছে। বলছে, আয় হায়, বলছে আয়েশা বিনতে আবু বকর বিনতে আবু কুহাফা, কুহাফার ছেলে আবু বকর, তার মেয়ে আয়েশা। মান কুহাফা, আমি কুহাফারে চিনি না। আবু ইসা রাদিয়াল্লাহু তাআলা এবার পুরাই ভয় পাইছে, দিছে একদম। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আযানের সময় যখন স্বাভাবিক হইলেন, নামাজ কালাম পড়া যখন ঘরে আসলেন, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে, বাপ ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমি এশকে মাওলায় মশগুল ছিলাম। ওই জায়গায় আমার বাসর চলতেছে, ওই না আবু বকর কেডা, আয়েশা কেডা, আর কোন কেডা, ও জায়গায় আমি বাসরে আছি, আল্লাহর মহব্বতের এশকে দেওয়ানা হয়ে আছি। এখন আর নামই নাই দুনিয়াতে। তো তোমাকে দুনিয়াতে নামলে না চিনমু, আমি তো এখন আসমানেই আছি আল্লাহর লগে। কার লগে? এশকে মাওলা কারে কয়? একা শেখ মাসুক যখন মিলন হয়, সময় আসমান জমিন কোনো কিছুর হিসাব কিতাব ঠিকঠাক না থাকে। 27 বছর আল্লাহ রসুলের মেরাজ, এক মেরাজে 27 বছর গেছে। ওই মেরাজে আসমান জমিন সব থাইমা গেছে। কেন থামছে? আশেক মাসুকের মিলন। এই জায়গায় কেউ ডিস্টার্ব করলে দোয়া করে ডিস্টার্ব করবে, আল্লাহ আমার আলু লাগবে, টমেটো লাগবে, আল্লাহ আমার ঘরে টেয়া লাগবে। এখন আল্লাহ রসুলের সাথে আল্লাহ পাকে এশকের দরিয়ায় ঝাঁপ দিছে। আশেক মাসুক দুইজনের মধ্যে আরে মহব্বতে মধুর মিলন, মহব্বতের আলোচনা চলতেছে। ওই জমায় যদি কেউ এসে আল্লাহর আল্লাহ আমার 2 লাখ টাকা লাগবে, তো ডিস্টার্ব হবে না? হবে কি হবে না? এই জন্য মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এশকে আশেক মাসুকের মিলন হইল, ওই সময় 27 বছর আসমান জমিন থাইমা গেল। কেউ জানি ডিস্টার্ব না করে।
কেউ জানি? এই জন্যে বন্ধুরা আমার, তাহাজ্জুদের সময় যখন আল্লাহওয়ালারা দোয়ার সময় যখন আল্লাহওয়ালারা কানেকশন লাগায় তখন হুঁশ থাকে না। কি থাকে না? হুঁশ থাকে না, বেহুশ হয়ে যায়। এশক এমন এক দামি জিনিস। তা আমার শাহেদ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বর উমর কাদো বলেন, এশক জিসকা ইমাম হোতা है রাহ মে তেজ তার হোতা है। যার ইমাম এশক হয় সেই ইমাম সাহেব তাকে পিছনে ফেলায় না, সেই ইমাম সাহেব তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য এশকের জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। মনে রাখবেন 14 তারিখের চন্দ্র, 14-15 তারিখের চন্দ্র পুরা ভরপুর হয়ে যায়, আসমান আলোকিত হয়ে যায়, কথা ঠিক না? 1 তারিখের থেকে চন্দ্র আস্তে আস্তে ভরপুর হইতে থাকে, আস্তে আস্তে ভরপুর হইতে থাকে। ঠিক যে আরবি মাসের ঠিক 15-14-15 তারিখে চন্দ্র যখন পুরোপুরি আলোকিত হয়ে যায় তখন পুরো অন্ধকারকে আলো বানায় ফেলে, কথা ঠিক না? এখন যখন চাঁদ 14 তারিখের চাঁদ যখন 15 তারিখের চাঁদ যখন ভরপুর হয়ে যায়, পূর্ণিমার চাঁদ, তখন সমুদ্রের মধ্যে জোয়ার হইতে থাকে। কি থাকে? সমুদ্রের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়। কি হয়ে যায়? উথাল পাতাল শুরু হয়ে যায়, জোয়ার শুরু হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই চন্দ্র 14 তারিখের চাঁদের মতো। যখন সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তখন আল্লাহর এশকে উথাল পাতাল হয়ে যেত, আল্লাহর এশকে দেওয়ানো হয়ে যেত। যখন রসুলের থেকে সরে যেত এশকের হালত কমে যেত। এশকের হালত কায় সোহবতে চন্দ্র, কায় রসুলের সোহবত সাহাবীদেরকে এমন স্তরে পৌঁছাইতো যে রসুলের সোহবতে থাইকা তারা আসমান জমিনের সর্বোচ্চ স্তরে আল্লাহর সাথে সম্পর্ক বানায় ফেলত। কিন্তু যখন রসুল থেকে দূরে সরে যাইতো, আবার ইমানি হালত কমে যাইতো, এশকের হালত কমে যাইতো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো মুনাফিক হয়ে গেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইল। আবু বকর বলল, হানজালা রে, তোমার কি হয়েছে? আমি মুনাফিক হয়ে গেছি। হযরত ওমরের সাথে সাক্ষাৎ হইল, কি হয়েছে? হানজালা রে, আমি মুনাফিক হয়ে গেছি। আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, কি হয়েছে? আমি মুনাফিক হয়ে গেছি। কারণ কি? তুমি কিভাবে মুনাফিক হইলা? যখন আল্লাহর রসুলের সামনে বসি তখন দুনিয়ার কোনো হুঁশ থাকে না, আল্লাহর মহব্বত ছাড়া আর কিছু বুঝি না। মনে হয় আল্লাহর সাথে আমার সম্পর্ক অনেক মজবুত হয়ে গেছে। যখন রসুল থেকে সরে যাই তখন মনে হয় সব কিছু ভুলে গেছি, কিছু মনে নাই, সে আগের হালাত থাকে না। তাইলে কি হইল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমারও তো এই অবস্থা। তাহলে তোমার কথা অনুযায়ী যদি তুমি মুনাফিক হয়ে থাকো তাহলে তো আমারও একই অবস্থা। কি করা যায়? তাহলে বলো চলো রসুলের কাছে যাই। এবার রসুলের কাছে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোহবতের নিয়ামত হলো, যখন তোমরা সোহবতে আসো তখন এশকে মাওলায় দেওয়ানা হয়ে যাও, তখন ইমান এবং ইয়াকিনের সর্বোচ্চ পর্যায়ে তোমরা পৌঁছায় যাও, তখন তোমাদের আমল মজবুত হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়ে যায়। আর যখন দূরে সরে যাও তখন এশকের ঢেউ কমে যায়। কি যায়? যার কারণে মনে হয় যে আমল ছুটে যাইতেছে। তো এই জন্য কী করতে হবে? বেশি বেশি সোহবতে যাইতে হবে। বেশি সোহবতে থাকলে এশকে সবসময় তাজা থাকবে। তো রসুল কি ছিলেন? রসুল সেই 14 তারিখের পূর্ণিমার চাঁদ ছিলেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন যাইতো সাহাবীদের অন্তরে এশকে ঢেউ খেলতে থাকতো। যেমন 14 তারিখের পূর্ণিমার চাঁদ যখন আসমানে উদিত হয়, ওই আসমানের ওই আলোর প্রভাবে সমুদ্রের মধ্যে জোয়ার উঠতে থাকে, সমুদ্রের মধ্যে ঢেউ উতলায় উঠতে থাকে। এমনিভাবে আল্লাহ ওয়ালাদের সোহবত হচ্ছে সেই চন্দ্র 14 তারিখের চন্দ্রের মতো। যখন আল্লাহ ওয়ালাদের সোহবতে বান্দা আসে তখন তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের এশকের ঢেউ খেলতে থাকে। মাশাআল্লাহ। এই জন্য কেউ যদি আশেক হতে চায়, অন্তরের মধ্যে আল্লাহ পাকের এশকে ঢেউ খেলতে চায়, তাহলে বেশি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। বন্ধুরা আমার, যেইসা সুরাত ওইসাই সিরাত, सूरत जैसा होता है सीरत वैसा होता है। যেমন सूरत যেমন অবস্থা, যেমন চেহারা সুন্দর হইলে দেখতে ভালো লাগে, চেহারা কুৎসিত হইলে দেখতে ভালো লাগে না। খুশবুর দোকানে গেলে, আতরের দোকানে গেলে ঘ্রাণ নিতে ভালো লাগে, ময়লার দোকানে গেলে ঘ্রাণ নিতে ভালো লাগে, কারণ सूरत খারাপ, সিরাতও খারাপ। सूरत যদি খারাপ হয়
তো ওটার সিরাত তো খারাপ হয়, ওটা মানুষ গ্রহণ করে না। তো সুরত যেখানে খারাপ, সিরাত তেমন খারাপ। দুনিয়ার সুরত খারাপ, দুনিয়ার সাথে সম্পর্ক যারা রাখে তাদের সিরাতও খারাপ। আল্লাহওয়ালাদের সুরত, আল্লাহওয়ালাদের সুরত, আল্লাহওয়ালাদের সুরত, নবীর সুরত, আল্লাহওয়ালাদের সুরত, আল্লাহর মহব্বতের সুরত, নবীর মহব্বতের সুরত বলা হয়। তো এখানে আল্লাহওয়ালাদের সুরতের মধ্যে মহব্বতের খুশবু থাকে। তো এই সুরত ভালো, সিরাতও ভালো। বন্ধুরা আমার, আমি যদি আমার সুরত সুন্দর বানাইতে চাই তো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক বানাইতে হবে। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক বানায় আমার সুরত বানাইতে হবে। সুন্দর সুরত হবে তো আমার সিরত সুন্দর হয়ে যাবে। বন্ধুরা আমার, অনেক আলোচনা করলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এর মধ্যে আমি খেয়াল করছি যে সবাই অনেক জায়গায় অনেক দূর হারায় ফেলছি। অনেকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া অনেকে অনেক জগৎ সফর টফর করে আসলেন, তাই না? ইনশাআল্লাহ তো অনেক সফর করাইলাম, রোহানি খাবার দিলাম। তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি একটা মাসালা বলে আজকের মতো শেষ করব। মাসালা হচ্ছে ইমান। এর বিষয়ে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমান মানুষের ইমান বাড়ে আবার কমে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে আল ইমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ইমান বাড়েও না কমেও না। ইমাম শাফি মুতলাকান অর্থ নিছে যে বান্দা যখন দিনের কাজ করে, আমল করে, তখন ইমান বাড়ে, যখন দিনের কাজ করে না তখন ইমান কমে। কিন্তু ইমাম আবু হানিফা বলতে চান না, আল্লাহ পাক ইমান কালেমার উপরে ইমান একিন যেটা আছে এটা নির্দিষ্টই, এটা বাড়েও না কমেও না। কিন্তু এটার কাইফিয়াত, এটার ধরন নির্ভর করে বান্দার কাজকর্মের উপরে। যেমন সমুদ্রের পানি আগেও যেমন ছিল এখনও তেমন আছে, কিন্তু যখন 14 তারিখের পূর্ণিমার চাঁদ উঠছে তখন সমুদ্রের মধ্যে কাইফিয়াত বাড়ছে, তার অবস্থান বেড়ে গেছে, তখন ওটা উথল পাতাল শুরু হয়ে গেছে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে ইমান সবার মধ্যে বরাবরই থাকে, কিন্তু তার কাইফিয়াত পরিবর্তন হয়। অর্থাৎ আল্লাহওয়ালাদের সোহবতে আসলে, দ্বীনের কাজ করলে তার ভিতরে ওই ইমানের তেজ দীপ্ত আরও বাড়তে থাকে, উজ্জ্বলতা আরও বাড়তে থাকে, রোশনি আরও বাড়তে থাকে, নূর আরও বাড়তে থাকে। তো এই কথাটাই বেশি ওলামা একরাম এই কথাটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। ইমান সবার ভিতরে আছে, একিন সবার ভিতরে আছে, কিন্তু এই ইমান এবং একিনকে কাইফিয়াতের দ্বারা রদবদল হয়, কাইফিয়াত পরিবর্তন হয়। আর এই কাইফিয়াত পরিবর্তন হবে কখন? যখন বান্দা আল্লাহওয়ালাদের সোহবতে আসবে, দ্বীনের মেহনত করবে। খানকা আমাদের মার্কাজ, এক মেহনতের মার্কাজ, 17 আমলের মার্কাজ। আমরা যদি এই মেহনতকে নিজের মন থেকে এটা ধরে রাখি তাহলে ইমান সর্বদাই আল্লাহওয়ালাদের কাইফিয়াতে থাকবে, রসুলের মহব্বতের কাইফিয়াতে থাকবে, আল্লাহর এশকের কাইফিয়াতে থাকবে। কোনো অবস্থাতেই ইমান কমবে না, বরং ইমানের ঝড় তুফান, ইমানের জোশ, ইমানের ঢেউ অন্তরের মধ্যে সব সময় তুফান হইতে থাকবে। এই জন্যে সর্বোচ্চ আমি আগেও বলেছি, এই ইমান বাইরে গেলে কাইফিয়াত কিন্তু পরিবর্তন হয়ে যায়। ওই যে সাহাবীরা বলছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এক হালাত, দূরে গেলে আরেক হালাত। তেমনিভাবে আল্লাহওয়ালাদের সোহবতে আসলে এক হালাত থাকে, আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে সরলে আরেক হালাত থাকে। এই 2 হালাতকে এক হালাতে বানাইতে হলে চোখের হেফাজত করতে হবে। কী করতে হবে? ব্যাটারি শুধু চার্জ দিলে হবে না, ব্যাটারি হেফাজত করতে হবে, রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ব্যাটারি ড্যামেজ না হয়ে যায়। তো দুনিয়ার এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ইমান ড্যামেজ না হয়ে যায়, এই জন্যে যে নূর আল্লাহওয়ালাদের সোহবত থেকে আমি অর্জন করলাম, এই নূরকে হেফাজত করার জন্যে চোখের হেফাজত করতে হবে। এই জন্যে আমার শায়েখ একটা শের বলতেন, তু বাচ্চা বাচ্চা কে তু রাখ ইছে আয়না হে ও আয়না जो टूटे के बिखार ना जाए निजा निगाह को बचा के रखना। दिल হচ্ছে আয়না আর আয়নার চোখ হচ্ছে চোখ। দুনিয়ার চোখ যেটা, এই 2টা চোখ হলো আয়নার চোখ। যদি আমি এই আয়না, এই দিলের আয়নাকে নষ্ট করতে চাই তো চোখ দিয়ে বদনজরি করলেই যথেষ্ট। কুনজর কুচিন্তাকে উৎপাদন করে, আর কুচিন্তা হলো গুনার ফ্যাক্টরি। এই জন্যে কুনজর থেকে নিজের নজরকে হেফাজত করতে হবে।
আর হেফাজত করতে পারলেই আমার আয়নার মধ্যে আল্লাহ পাকের যে নূরের তাজাল্লি আছে ওই নূরের তাজাল্লি হেফাজত হবে। আর ওই নূরের তাজাল্লি যখন হেফাজত হবে তখন আমি কলবের দিকে তাকাইলেই আল্লাহ পাকের সাথে সম্পর্ক, আল্লাহ পাকের সাথে কথা বলবো, আল্লাহ পাকের সাথে আমার এক মহব্বতের এক চাশনি, মহব্বতের এক হালাওয়াত, এক মজা সর্বদা আমার অন্তরের মধ্যে আমি পাইতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বলেন, বদ নজর হচ্ছে ইবতিদা, জেনা হচ্ছে ইন্তেহা। কেউ যদি বদ নজর বেশি করে তাহলে কোনো না কোনো দিন সে জেনা পর্যন্ত পৌঁছায়া যাবে। এই জন্য ইবতিদা শুরু থেকেই আমাকে জেনার থেকে বাঁচার প্রথম কদম আগে বাড়াইতে হবে। আর প্রথম কদম আগে বাড়ানোর অর্থই হলো চোখের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে চোখের হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলাইনা মাহুম আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। যে সকল আলোচনা করা হলো আপনারা 4-5 জন মিলে একটু সামান্য 5 মিনিট আলোচনা করেন। এই আলোচনাগুলোকে আবার একটু মস্ক করেন। 50 মিনিট আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো একটু আলোচনা মস্ক করেন, এরপর আমরা জিকির এবং দোয়ার মধ্যে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।